প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি কোথা থেকে এই ভিডিও ধারণ করছি। আমি এখন আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার। এই জায়গাটা হচ্ছে 11 নং শরীফপুর ইউনিয়ন। 11 নং শরীফপুর ইউনিয়নের একদম নিশ্চিন্তপুর গ্রাম। এটা বাংলাদেশ সীমান্তের একদম শেষ প্রান্তে এবং ভারতের ভারতের অংশটা দেখা যাচ্ছে আমার পিছনে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওই যে টিলা এলাকা বা নদীর ওই পাশে যে অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের অংশ। আমার এ পাশে হচ্ছে চাতলা বর্ডার। চাতলা বর্ডার এখান থেকে প্রায় 5-6 মিনিট হেঁটে গেলে পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা। আমি বাংলাদেশ অংশে দাঁড়িয়ে আছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাহিত নদী, সেটা হচ্ছে মনু নদী। আপনারা জেনে আরও খুশি হবেন যে আমি এখানে আমার বন্ধুর বিয়েতে এসেছিলাম। এসে যখন শুনলাম যে নিকটেই ভারত সীমান্ত, তো সেই জন্য এখানে দেখতে আসলাম এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি আছে এই এলাকায়। খুবই মনোরম দৃশ্য, চারিদিকে গাছপালা এবং বিশাল এক নদী, মনু নদী। এরকম প্রাকৃতিক পরিবেশে, শুনশান একটি নীরব পরিবেশে, শান্ত পরিবেশে অত্যন্ত ভালো লাগছে এবং সেজন্যই ভিডিওটা ধারণ করছি যে আপনারা অত্যন্ত এই স্থানটা দেখলে নিশ্চয়ই আনন্দ পাবেন। খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং আপনারা জানেন যে এই অংশটি হচ্ছে বাংলাদেশের যে অংশ, সেই নিশ্চিন্তপুর গ্রামে এটা খুব কাছাকাছি। এটাকে বলে নসিরগঞ্জ বাজার থেকে প্রায় 10 টাকা অটো দিয়ে ভাড়া লাগে এই জায়গায় আসতে, নিশ্চিন্তপুর গ্রামে আসতে। এবং এখানে আপনারা দেখেন যে সমতল ভূমি এবং বিস্তীর্ণ এলাকা জুড়েই বৃক্ষ রয়েছে। এখানে আছি আরও একদিন, তো সেই হিসাবে আরও এখানে আসবো দুই একবার। জায়গাটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা হয়ে গেল। আপনারা জানেন যে ভারতের যে সীমান্ত পিলারগুলো মনে হয় দেখা যাচ্ছে আমার ভিডিওতে, পেছনের দিকে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এদিকে চা বাগান আছে, কমলগঞ্জ অংশে চা বাগান আছে এবং বিএফ শাহীন কলেজ, বাংলাদেশ বিমান বাহিনীর যে ঘাঁটি, এটাও পার্শ্ববর্তী, এখানেই খুব নিকটেই। এটা নসিরগঞ্জ বাজারে আসার আগে পাওয়া যায়, অর্থাৎ শমশেরনগর রেল স্টেশন থেকে কিছু দূর হাঁটলেই পাওয়া যায় বিএফ শাহীন কলেজ। আশা করি আপনাদের ভালো লাগবে, সেজন্য আমি ভিডিওটা ধারণ করলাম। এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।